আজকে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে এই দেখতে পাচ্ছেন যে মেনু কার্ডটি রয়েছে, এই মেনু কার্ডটি সম্পূর্ণভাবে আমরা কিভাবে ফটোশপ 7.0 মাধ্যমে তৈরি করতে পারি এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করব। তো এ টু জেড এখানে শেখানো হবে, প্রত্যেকটা পয়েন্ট, একটা পয়েন্টও মিস করবেন না। অনেক কিছু শেখা থেকে বিরত থাকবেন তাহলে। তো চলুন, ম্যাজিক এডিটিং চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমেই ফটোশপটি আমাদের ওপেন করে নেব। ফটোশপটি ওপেন হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন প্রথম থেকে আমরা কয়েকটি এলিমেন্ট নিয়ে রেখেছি এবং কয়েকটি লেখা লিখে নিয়েছি। তো এই লেখাগুলো আমি দেখাবো কিভাবে করতে হয়। কিছু লেখা আমি দেখাবো, কিছু লেখা এখানেই থাকবে। তো এটা কি আমরা ডিজাইন করব। তো প্রথমেই আমরা মেনু বারে যাব। এখানে ফাইল থেকে আমরা নিউ ফাইল যে অপশানটি রয়েছে নিউ, সেইটিকে আমরা নিয়ে নেব। তো এখানে আমাদের প্রথমেই ইঞ্চি, এখানে আছে আমার পিক্সেল, তো আমি এখানে ইঞ্চিতে কনভার্ট করে নেব। তো প্রথমে ইঞ্চিতে কনভার্ট করে নিই। ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। এখানে আমরা মেনু কার্ডের যে মাপটা হয় সেই মাপটা নিয়ে নেব। মেনু কার্ড, টেবিল মেনু কার্ডের সাধারণত মাপ যেটা হয় সেটা হলো 8.5 আর হাইটটা হবে 5.5। রেজুলেশনটা 300 থাকবে এবং কালার RGB দিয়ে আমরা ওকে প্রেস করব। তো এখানে আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নেব, একটু ছোট করে নিই। আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা কীরকম নেব, আমরা ইয়েলো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ইয়েলো কালার একটা সিলেকশন করে নিই। এখান থেকে কালার প্যালেট থেকে ইয়েলো কালারটা সিলেকশন করে নিলাম। দেন এখানে আমরা একটা ক্রিয়েট এ নিউ লেয়ার, যে বটনটি রয়েছে আমাদের লেয়ার সেকশনের নিচেই, সেটিকে একটা প্রেস করে আমরা এখানে নিউ লেয়ার নিয়ে নেব। এর ওপরে আমরা যে ইয়েলো কালারটি রয়েছে সেটি অ্যাপ্লাই করব। তার জন্য কন্ট্রোল টিপে ধরে ব্যাক স্পেস প্রেস করলেই এটা আমাদের নেওয়া হয়ে যাবে। তো আমরা এই কালারটাকে একটুখানি লুক দেবো। প্রথমেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে লুক দেওয়ার জন্যে আমরা এই যে নতুন লেয়ারটা নিয়েছি সেখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানে আমরা চলে যাব ইনার শ্যাডো যে অপশানটি রয়েছে, ইনার শ্যাডো অপশানটিকে একটা ক্লিক করে দেবো। ইনার শ্যাডো অপশানটিকে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেবো, ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে নেবো, সাইজটাকে একটু বড় করে নেবো, এতটুকু রাখবো। যেখানে ব্ল্যাক আছে আমরা চাইলে এখানে রেডও দিতে পারি। তো আমরা রেড দিয়ে নিই, দেন ওকে। আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটিভাবে নেওয়া হয়ে গেছে। এখানে আমরা মেনুটা লেখার জন্যে একটা এলিমেন্ট তৈরি করে নেব। তো তার জন্য আমরা কি করব, আমরা পেন টুলটিকে সিলেক্ট করে নেব। পেন টুলটিকে সিলেক্ট করলাম এবং এখানে লেয়ার সেকশনটিকে একটু দেখুন, এখানে আর একটা নতুন লেয়ার নিতে হবে। তার জন্য এখানে আমরা ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ারে একটা ক্লিক করে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। দিয়ে এখানে পেন টুলটাকে সিলেক্ট করে আমরা এই জায়গাটা একটা ক্লিক করব এবং এই জায়গাটা একটা ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো একটু বেঁকিয়ে নেব। দিয়ে এখানে যে হ্যান্ডেলটা বেড়ে গেল দেখছেন, সেটিকে এইখানে একটা ঠিক অ্যাঙ্কর পয়েন্টটাকে সমান রেখে অল্ট প্রেস করে একটা ক্লিক করব, হ্যান্ডেলটি চলে যাবে। তো আমরা এইভাবে করে ডিজাইনটা নিয়ে নিই। আমরা এদিকে একটা ক্লিক করব শিফট ধরে, তাহলে এটা সোজা হবে। এদিকে একটা ক্লিক করব শিফট ধরে, সোজা হবে। এবং এটিকে আমরা রাউন্ড অ্যাঙ্গেলে একটু শেপটা দেবো। তার জন্য এই জায়গাতে ক্লিক করে আমরা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেব। এতটুকুই রাখলাম। তো আমাদের এইভাবে মার্কিংটা করা হয়ে গেল এবং এখানটা আমরা কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করে দেবো। দিয়ে এখানে আমাদের সিলেকশনটা তৈরি হয়ে গেল। তো এইখানেই আমরা কাজ করব একটা, এইখানটায় আমরা একটা কালার নিয়ে নেব। তো আমাদের এখানে দেখছেন ফরগ্রাউন্ড কালারটা রয়েছে রেড, তো আমরা এখানে রেডই নিয়ে নেব। কন্ট্রোল প্রেস করে অল্ট প্রেস করে ব্যাক স্পেস প্রেস করে দিলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা এখানে সিলেকশন হয়ে যাবে, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডি করে সিলেকশন করে নেব এবং এটিকে লেয়ারটাকে আরেকটা কপি করে নেব। এটিকে একটু ভালো লুক দেওয়ার জন্য এই লেয়ারটাকে কপি করে নেব। তো আমরা কি করব, কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিলাম। এবার আমরা এটাকে
নিচের যেটা রয়েছে নিচেরটাকে কাজ করব প্রথমে। তার জন্য আমরা ওপরেরটিকে বন্ধ করে দেবো। চোখ আইকনটি যেটা রয়েছে, চোখ আইকনটি এখান থেকে বন্ধ করে দিলাম এবং এখানে এই লেয়ারটায় গিয়ে ডাবল ক্লিক করলাম। নিচের লেয়ারটায় ডবল ক্লিক করার পরে এখানে চলে আসলেন গার্ডিয়ান কালারটা আমরা এখানে নিয়ে নেব। আমাদের হিসেব মতো একটা কালার অ্যাপ্লাই করে নেবো, ব্যাস এতটুকুই হয়ে গেল। তো আমরা এর নিচে একটুখানি শ্যাডো দিয়ে দেবো। তার জন্যে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এখান থেকে ড্রপ শ্যাডো যে অপশানটি রয়েছে, ড্রপ শ্যাডো অপশানটিতে একটা ক্লিক করে দেবো এবং এটাকে আমরা একটু ডিস্টেন্সটাকে বাড়িয়ে নেব এবং এই নিচের যে সাইজটা রয়েছে আমরা একটুখানি বড় করে নেব। আমরা এতটুকুই করলাম, দেন ওকে করে দিলাম। এইভাবে এটা নেওয়া হয়ে গেল। এরপরে আমরা এই ওপরের লেয়ারটা চোখ আইকনটি খুলে দেবো একটা ক্লিক করে, দিয়ে আমরা এটাকে একটুখানি ছোট করে নেব। কন্ট্রোল শিফট টিপে ধরে জাস্ট এতটুকু মতো একটু বড় করে দেবো, নিচের লেয়ারটা একটুখানি বাড়িয়ে দেব, এতটুকু রাখলাম, দেন ওকে। এর উপরের লেয়ারটায় একটা স্ট্রোক দেবো। তার জন্য ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে স্ট্রোকে একটা হোয়াইট স্ট্রোক দিয়ে দেবো। হোয়াইট স্ট্রোক বা ব্ল্যাক স্ট্রোক যেটা আমাদের দেখতে ভালো লাগবে সেটা আমরা দিয়ে ওকে করে দেবো। একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখান থেকে। বাড়িয়ে কমিয়ে নিলাম। তো এইভাবে আসছে। আমরা এটিকেও একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা ওপরের ডিস্টেন্সটাকে একটু কমিয়ে দিয়ে, স্প্রেডটাকে একটুখানি কমিয়ে দিয়ে এখান থেকে আমরা সাইজটাকে শুধুমাত্র একটু বাড়িয়ে দেবো, এতটুকু রাখবো, দেন ওকে। তো আমাদের এই লেয়ারটার কাজ হয়ে গেল। এই দুটো লেয়ারকে আমরা এক জায়গায় করে নেব, একটি লেয়ারে করে নেব। তার জন্য লেয়ারটিকে মাস্ক করে নেব। লেয়ারটি মাস্ক হয়ে গেল। এটাকে আমাদের আর সরবে না। এটা আমরা চাইলেও একটি লেয়ারের সাথে আরেকটি লেয়ার সরাতে পারবো না। তো আমরা আমাদের পজিশন মতো এটিকে সেট করে দেবো, এতটুকু রাখলাম। আমরা এবার চলে যাব সরাসরি এখানে একটা নাম নিয়ে নেব। যাদের মেনু কার্ডটি করছি, যাদের বিয়ে, তাদের নামটা এখানে লিখে নেব। তো প্রথমেই আমরা এখানে নামটা লিখে দিই। তার জন্য টেক্সট টুলটিকে, টাইপিং টেক্সট টুল যেটা রয়েছে সেটাকে ক্লিক করলাম, দেন এখানে নামটা লিখে নেব রাহুল। এখানে একটা এন্টার প্রেস করব, ও আবার একটা এন্টার প্রেস করব, রাহুল ওরিয়া। আমাদের এখানে নামটা নেওয়া হয়ে গেল। তো আমরা এবার এটিকে একটু ডিজাইন করে নেবো। সেই ডিজাইনটা আমরা একটু শিখে নেবো। এবার ওটা একটু সরিয়ে দিলাম, রিয়াটাকে এদিকে সরালাম। আচ্ছা, এই তিনটে পরস্পর রেখে আমরা এটাকে প্রয়োজন মতো বড় করব, এতটা মতো রাখবো। এবার আমাদের এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটাকে একটু কমাবো। তার জন্য আমরা চলে যাব এখানে প্যারাগ্রাফ যে অপশনটি রয়েছে, প্যারাগ্রাফ অপশনটিকে একটা ক্লিক করব এবং এখানে নিচের যে আইকনটি রয়েছে এখানে আমরা নিচের এখানে প্যারাগ্রাফে আমরা দিয়ে দেবো, আমরা এখানে 90 রেখে নিলাম। 90 রাখার পরে এটা আমাদের প্রয়োজনের মতো আমরা এটিকে ছোট বড় করে নেব। আচ্ছা, এখানে আমাদের একটি ডিজাইন দিতে হবে, ছোট ছোট করে ডিজাইন দিতে হবে, তার জন্য দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে চলে যাব, আমাদের এখানে প্লাস বটম যেটা রয়েছে সেটাকে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটিকে আমরা এখানে মাঝামাঝি স্থানে এসছে, এটাকে আমরা ওপরে তুলে নেব। তার জন্য আমরা এটাকে সিলেকশন করে নিয়ে এখানে চলে যাব, চার্টে চলে যাব। এখানে গিয়ে আমরা যে অপশনটি রয়েছে এখানে আমরা প্রেস করব 9। তো এটা মোটামুটি ভাবে এর সাথে মিলে গেল। এইটিকে আমরা কপি করব, কপি করে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবো। ও এর একটা দিয়ে দিই, দেন রিয়াতে একটা দিয়ে দিই। এইভাবে করে আমরা লেখাটা লিখে নিলাম।
এবার এটাকে সুন্দর আরো লুক দেওয়ার জন্য আমরা এই লেখাটার ওপরে গিয়ে, লেখাটার যে লেয়ারটা রয়েছে তার ওপরে গিয়ে ডাবল ক্লিক করব এবং এটাকে আমরা গার্ডিয়েন্ট একটি কালার দেবো। তো গার্ডিয়েন্ট কালার, এখানে গার্ডিয়েন্ট ওভারলে যে কালারটা রয়েছে সেখানে গিয়ে আমরা জাস্ট এরকমই একটা কালার প্রয়োজন মতো এখানে দেখে নেব কোনটা ভালো লাগছে, সেরকম একটা কালার এখানে অ্যাপ্লাই করে দেবো। আমাদের এটাই ভালো লাগছে, তো ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে আমরা একটুখানি স্ট্রোক দিয়ে নেবো, আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে একটু স্ট্রোক দিয়ে নেব। আমরা স্ট্রোকটা হোয়াইটে রাখবো, হোয়াইট স্ট্রোক, এবং একটুখানি এখানে সাইজটা একটু বাড়িয়ে নেব, এতটুকু রাখলাম। এবং এখানে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডোয় গেলাম, এখানে আমরা একটু বাড়িয়ে কমিয়ে আমাদের লেখার হিসেব মতো এটা আমরা দেখে নেব কতটাই ভালো লাগছে, ততটাই এখানে রাখবো। এখানে যতটা আমাদের শ্যাডোটা দিতে ভালো লাগবে ততটা আমরা বাড়িয়ে কমিয়ে দেখে নেব, দিয়ে ততটাই রাখবো। দিয়ে আমরা এখানটা ওকে করে দেবো। তো আমাদের মোটামুটি নামের কাজটি শেষ হলো। আচ্ছা, এখানে আমরা লিখে নেব, এটা যেহেতু ছেলের বিয়ে তার জন্য এখানে ফুলসজ্জা আমরা সেটা লিখে নেব। তো এখানে আমরা টাইপিং টেক্সট টুলেই আছি, তো আমরা এখানে লিখে দেবো শুভ শুভ ফুলসজ্জা শুভ ফুলসজ্জা উপলক্ষে আমরা এই কথাটা লিখে নেব। আচ্ছা, এখানে আমরা একটি কালার দেবো, এখানে আমরা গার্ডিয়ান কালারটা দিয়ে নেব। এখানেও সেম একইভাবে গার্ডিয়ান কালারটা এখানে দিয়ে দেব। যে কালারটা ভালো লাগছে সেই কালারটা আমরা এখানে দিয়ে নেব। আমাদের এই কালারটাই বেশি ভালো লাগছে, তো ওকে করে দিলাম। এটাকে একটু বড় করে দিলাম, এতটা রাখলাম। দেন এটাকেও আমরা একটুখানি স্ট্রোক দিয়ে নেব, আমাদের এখানে ড্রপ শ্যাডো দিয়ে নেব একটু, যাতে এটা আরো সুন্দর লাগে। তার জন্যে এই কাজগুলো আমাদের করতে হবে। স্ট্রোকটা দিয়ে নিই, এতটুকু রাখলাম, দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের এবার আমরা সরাসরি চলে যাব যে আমাদের এলিমেন্টগুলো নেওয়া আছে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস নেওয়াই আছে। প্রীতিভোজ অনুষ্ঠান, এটাকে আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আপ্যায়ন স্থানটা লেখাই আছে আমার, তো এখানে দিয়ে দেবো আপ্যায়ন স্থান, নিচেই দিয়ে দেবো। আপ্যায়ন স্থানটার কালারটা আমরা ব্লু রাখবো, দেখতে ভালো লাগবে, হলুদের ওপরে ব্লু। তো এটা থাকলো। আচ্ছা, বিবাহের তারিখটা আমরা এখানে দিয়ে দেবো, বিবাহের তারিখটা ঠিক এই জায়গায় দিলাম। আচ্ছা, এখান থেকে এবার আমাদের কাজ হলো মেনুগুলো অ্যাপ্লাই করে দেবো। এর মধ্যে মেনুগুলো আমাদের লেখাই আছে, সরাসরি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এর ওপরে ছেড়ে দিলাম। সেখানে দিয়ে দিয়েছি মেনুটার লেখাটা, এখানে দিয়ে দিয়েছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই যে লেয়ার সেকশনটাকে একটু দেখুন, লেয়ারটা আমাদের যেটা রয়েছে এই লেয়ারের, এই যে ডিজাইন করা লেয়ারের নিচেই রয়েছে, তার জন্য দেখতে পাচ্ছেন না। তো আমরা এটিকে এরকম করে ধরেও তুলতে পারি ওপরে। তো আমরা এটিকে কন্ট্রোল প্রেস করে ব্র্যাকেট রাইট ক্লিক করতে পারবো, একে একে উঠতে থাকবে উপরে, উঠে গেল। তো এইভাবে করে আমরা তুলে নিতে পারি। তো আমরা চলুন এখানে আমাদের এটা নিয়ে নিলাম, আমরা এতটুকু রাখলাম। ডিজাইনটা আমরা এবার ক্লিয়ার করে নেব, তার জন্য একটুখানি কমাতে হবে, এটা একটু ছোট করে নিই, এতটুকু রাখলাম। এইভাবে রাখলাম। এবার আমরা যেটা করব, এখানে লেখাটা সোজাসুজি আছে, তো আমরা এখানে রাউন্ড শেপ লিখে নেব। তার জন্য এখানে শুধুমাত্র স্পেস, একটু করে স্পেস দিয়ে দিলেই রাউন্ডের সোজাসুজি এটা চলে আসবে। আমরা লেখাটা আগে সাজিয়ে নিই।
মোটামুটি আমাদের রাউন্ড শেপে লেখাটা হয়ে গেছে। এবার আমরা এই লেখাটা একটুখানি সরিয়ে নেবো, এই জায়গাটা থেকে সরিয়ে নেবো। ব্যাস আমরা এতটুকু রাখলাম। আচ্ছা, এখানে প্রত্যেকটা পয়েন্ট করতে হবে, যে কটা পয়েন্ট খাবারের রয়েছে সেখানে পয়েন্টগুলো আমাদের নিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এখানেই একটা ডিজাইন করে নিতে পারি। আমরা এখানেই ধরুন এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কে টুলে গেলাম, এখানে ইলেকট্রিক্যাল যে মার্কে টুলটা রয়েছে সেখানে গিয়ে একটা ক্লিক করে দিলাম, এবং এখানে আমাদের লেয়ার সেকশানে গিয়ে একটা নিউ লেয়ার নিয়ে নিতে হবে। নতুন লেয়ারে যাওয়ার পরে আমরা এখান থেকে রাউন্ড করে একটা শেপ তৈরি করে নিই। তো এটা আমরা রেড রাখবো, তার জন্য ফরগ্রাউন্ড কালার রেড রয়েছে। আমরা যেহেতু রেডের ওপরে এই ডিজাইনটা করব, তার জন্য রেড রাখবো না, আমরা নিচেরটা ইয়েলো রাখবো। কন্ট্রোল ব্যাক স্পেস করব, কারণ হচ্ছে আমাদের নিচে এই যে লেয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাই সিলেকশন করে নেবে। তো আমরা এখানে নিচেরটা ইয়েলো কালার রেখেছি। আপনাদের দেখাবার স্বার্থে এটাকে যদি আমরা এখান থেকে নিয়ে আসি, দেখতে পাবেন আমাদের এখানে ইয়েলো কালারটা এখানে চলে এসেছে। এবার এটাকেই আমরা একটা কপি করে নেব, কন্ট্রোল জে করে একটা কপি করে নিলাম, এবং ছোট করে নেব একটুখানি, এক সাইডটা ছোট করব, ব্যাস এতটুকু রাখলাম, দেন ওকে করলাম, একটু নিচে নিয়ে নেব। এবার এই কালারটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দেবো। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা গার্ডিয়ান কালারে যাই, এখান থেকে আমরা গার্ডিয়ান কালারটাই দিয়ে নেব। তো ওকে করব, তাহলে আমাদের এইভাবে একটা ডিজাইন হয়ে গেল। তো এই দুটো লেয়ারকে আমরা এক জায়গায় করব, তার জন্য আছে লেয়ারটা মাস্ক করে নেব, এবং কন্ট্রোল ই প্রেস করে এই দুটো এক জায়গায় করে নেব। দিয়ে আমরা এটা আমাদের প্রয়োজন হিসাবে একটু ছোট করে নেব, দিয়ে এখানে আমরা সাজাতে থাকব। একটু বড় করে নিই। আমরা এবার এখান থেকে একটা করে কপি করে নেব, প্রত্যেকটাই একটা করে কপি করে নেব। আরেকটু ছোট করলে ভালো লাগবে, তো আরেকটু ছোট করে নিই। ব্যাস এরকমই থাক, এরকম রাখলাম। এবার প্রত্যেকটাই একটা করে কপি করে নেব, তার জন্যে কন্ট্রোল অল্ট টিপে ধরে আমরা এখানে একটি করে কপি করে নেব, প্রয়োজন মতো মাউস ড্র্যাগ করে টেনে নেব। কন্ট্রোল অল্ট প্রেস করে এটাকে মাউস করে টানলে সরাসরি এটা একটি কপি হয়ে চলে আসবে। তো এটার কোনো ঝামেলা নেই, একদম সহজ কাজটি। মোটামুটিভাবে এটা নেওয়া হয়ে গেল সবকটাই। এবার আমরা দেখে নেবো অ্যাডজাস্টটা ঠিক আছে কিনা। প্রত্যেকটা একটু কম বেশি হলে আমরা অ্যারো বটমে গিয়ে এগুলো সোজাসুজি করে নিতে পারবো। তো আমাদের একটু আধটু টেরা বেঁকা আছে, সেটা আমরা দেখে নেবো কোথায় কি আছে। আমাদের এটা মোটামুটিভাবে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে এবার আমাদের স্টলে কিছু খাবার রয়েছে, সেই স্টলের খাবারটাও আমরা এই জায়গাটায় দিয়ে দেবো। স্টলের খাবারটাও ঠিক, স্টলে ফুচকা আমরা এই জায়গাটায় দিয়ে দিই। স্টলের খাবারটা এই জায়গায় দিয়ে দিই, কারণ এখানে কিছু ডিজাইন আছে, ডিজাইন করব। আচ্ছা, তারপরে আর কি নেওয়া যাবে এখান থেকে সেটা দেখে নিই। আর কি নেওয়ার মতো আছে, এখানে মেনুটা আছে, মেনুটাকে নিয়ে গিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবো। আমরা এখানেই বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফুলটাকে নিয়ে নিই। এখানে ফুলটাকে আমরা এইভাবে দিয়ে দিই, আড়াআড়িভাবে দিয়ে দিই। ফুলটাকে আড়াআড়িভাবে দেওয়ার জন্যে প্রথমে আমরা এদিকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে 90 ডিগ্রি CW যেটা রয়েছে সেটা রোটেট করে নেব। তো এখানে একটু এইভাবে করে দিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমাদের একটা থ্যাংক ইউ দিতে হবে, সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, তার জন্য একটা থ্যাংক ইউ দিয়ে দিই।
তো এখানে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, এবং এখানে আমাদের আর কাজ হচ্ছে একটা ফুল রয়েছে, ফুলটাকেও দিয়ে দিই এখানে। ফুলটা আমরা প্রথম থেকে নিয়ে রেখে দিয়েছি এখানে এতক্ষণ ধরে, যখন ফুলটাকেও এখানে দিয়ে দিলাম। এবার আমাদের এখানে কয়েকটা মঙ্গলসূত্র আছে, এখানে কন্যাদানের একটা ছবি আছে, এখানে মঙ্গলসূত্র আছে, এখানে একটা হাত চিহ্ন আছে। তো এখানে আমরা এটা দিয়ে নিই, হাত চিহ্নটা আমরা ঠিক এই জায়গায় দেবো একটু ছোট বড় করে। তো এখানে দিয়ে নিই, এখানে থাকলো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেবো সেটা হলো এইটাকে এর উপরে টানি। আচ্ছা, এইটাকে দিয়ে নিই, আমরা এই ছবিটাকে এখানে অ্যাপ্লাই করব, এই ছবিটাকে এখানে অ্যাপ্লাই করে দেবো। এতটুকু রাখি, এই ছবিটাকে আমরা এখানে দিয়ে দেবো। তো এই ছবিটাকে এখানে দেওয়ার জন্য আমরা প্রথমেই কিন্তু এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডের নিচে রেখে দিতে হবে এই ছবিটাকে। তো তার জন্য কি করব, আমাদের লেয়ার সেকশনে চলে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড আছে এর ওপরে কিন্তু এই ছবিটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে ধরে জাস্ট এর ওপরে তুলে দেবো। তো ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেল, ছবিটিকে আমরা দেখতে পাচ্ছি না। ছবিটাকে আনার জন্য আমরা কি করব, এখানে ইরেজার টুলটাকে সিলেক্ট করে নেবো। ইরেজার টুলটাই গেলাম, সিলেক্ট করলাম, এখানে আমরা এখানে একটা ব্রাশ নিয়ে নিলাম, এবং এখানে আমরা মাউসের অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখে নেবো কতটা আমাদের বড় হলে এখানে ভালো লাগবে। এখানে এই জিনিসটা উঠে যাবে, আমরা এতটুকু রাখলাম। দিয়ে এখানে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে ইয়েলো কালারের লেয়ারটা, সেখানে সিলেকশন করব। যে আমাদের আনুমানিক এই জায়গাতে দিয়েছিলাম, তার জন্য এখানে আমরা ক্লিক করতে থাকবো। মোটামুটি ভাবে ছবিটা একটু নিয়ে আসি। তো আমরা এখানে চলে যাব, এবার চার সাইডের একটু শ্যাডো থাকবে সেরকমভাবে ছবিটা আনার জন্য আমরা চলে যাব, আমরা এখানে যাব, এখানে আমাদের এখানে মাউসের এখানে আছে হার্ডনেস যেটা রয়েছে, হার্ডনেসটাকে আমরা এখান থেকে কমিয়ে দেবো। এবার হার্ডনেসটাকে আমরা এতটুকু রাখবো, হার্ডনেসটাকে এতটুকু রেখে এখানে আমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নেবো কোনখানে আমাদের ঠিক লাগছে। তো এখানে আমরা কয়েকটা ক্লিক করে দেবো, তাহলে এটা সফট হবে, ছবিটা সফট হবে এবং দেখতেও ভালো লাগবে। আচ্ছা, এতটুকু রাখলাম, এখানে এটা হয়ে গেল। এরপরে যেটা আছে, এই ছবিটিকে আমাদের কিছু করার দরকার নেই, ছবিটা অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা আমরা চাইলে একটুখানি কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারি, এতটুকুই থাক, অসুবিধা কিচ্ছু নেই, এখানটা খুব সুন্দর লাগছে ছবিটা। তো এইভাবে আমরা আর কি আছে দেখি, এখানে আর কিছু যদি নেওয়ার থাকে, আর কিছু নেওয়ার নেই। একটা শুভ রাত্রি লেখা আছে, শুভ রাত্রিটাকে আমরা এখানে তুলে নেবো, এটা আবার ওপরে তুলে নেবো, কন্ট্রোল প্রেস করে ব্যাকেট রাইট ক্লিক করে এটাকে আমরা শুভরাত্রিটাকে, যেহেতু রাত্রের খাওয়া দাওয়া, তো শুভরাত্রি এখানে একটা দিয়ে দিলাম। দেন আমাদের মোটামুটিভাবে ডিজাইনটা শেষের দিকে। তো আমাদের এটা আর কোনো কাজের নয়। তো এই ছিল মূলত আমাদের ডিজাইনটা। তো ডিজাইনটাকে এবার আমরা সাজাবো, শুধুমাত্র ডিজাইন করে নিলেই তো হবে না, এবার এই সাজিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হবে মেনু কার্ডটার, তাই না? প্রথমে আমরা কি করব, আমাদের যে মেনু কার্ডটা 12-18 একটা সিটে প্রিন্ট হয়, তো তার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+N বটনটা প্রেস করব, এখানে আমরা লিখব 18 ইঞ্চি, এবং এই হাইটের এখানে লিখব 12 ইঞ্চি, দিয়ে সব কিছু 300, রেজুলেশন 300, আর জিবি কালার রেখে ওকে করে দেবো। ওকে করা হয়ে গেল। এবার আমরা এই ছবিটি রয়েছে সব কটা লেয়ার এক জায়গায় করে নিতে হবে, নাহলে কিন্তু পিস পিস করে এখানে উঠবে। তো প্রথমেই আমরা Ctrl+Shift+E প্রেস করে আমরা সব কটা লেয়ার এক জায়গায় করে নিলাম, এবং এখান থেকে আমরা ড্র্যাগ করে ধরে ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, দেন ওকে করে দিলাম, দিয়ে আমরা এখানে সাজিয়ে নেব। তো মেনু কার্ড সাজানোর জন্য আমরা কিন্তু পরস্পর এখানে দুটো পাশাপাশি রাখবো,
ওপর নিচে করে দুটো রাখবো। তার জন্য এটাকে আমরা একটা অল্ট কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট প্রেস করে একটা লেয়ারটা কপি করে নেব। লেয়ারটা কপি করে নিলাম, প্রয়োজন মতো এখানে কপি করে নিলাম। এবার যখন এটা ভাঁজ করব দু সাইডে রাখতে হবে আমাদের। তার জন্য আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব, দেন এখানে 180 ডিগ্রি রোটেট করে দেবো। 180 ডিগ্রি রোটেট করে দিলাম, তাহলে একটা এদিকে ভাঁজ হবে, একটা ওদিকে ভাঁজ হবে, যে সুন্দর করে টেবিল মেনু হয়ে যাবে। তো আমরা এই দুটো যে লেয়ার আছে দুটো লেয়ারকে মাস্ক করে দেবো। দুটো লেয়ারকে মাস্ক করে দিলাম, দিয়ে কন্ট্রোল ই প্রেস করে আমরা দুটো লেয়ার একটা করে নিলাম। এখান থেকে আর একটা কপি করে নেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট মাউস ড্র্যাগ করে একটু টানবো, এখানে আমাদের আর একটা কপি হয়ে গেল। তো এটাকে আমরা এতটুকু রাখলাম, দিয়ে এটাকেও আমরা লেয়ারটাকে মাস্ক করে নেব এবং লেয়ারটাকে এক জায়গায় করে নেব, তাহলে সব কটা লেয়ার আমাদের এক জায়গায় হয়ে গেল। তো এটাকে আমাদের অ্যালাইন করে নিতে হবে। তার জন্য কি করব, অ্যালাইন করে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম। এবার চলে যাব এখানে অ্যালাইন বটমে। অ্যালাইন, এই মাঝেরটাকে অ্যালাইন করে নিলাম। দু সাইডে দেখতেই পাচ্ছেন, দু সাইডে মাঝখানে চলে এলো এবং এখানে চলে যাব, এইটাকে ওপর নিচে টপ বটমের যেটা রয়েছে সেটা অ্যালাইন হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করে ডি সিলেকশন করে নেব। ডি সিলেকশন হয়ে গেলে কন্ট্রোল শিফট চেপে ধরে এস প্রেস করে নেব। আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেটি আমরা সেভ করে নেব। তার জন্য এখানে আমরা জেপিজি ফাইল রাখবো। জেপিজি ফাইল রেখে আমাদের যে ফোল্ডারে এটা সেভ করে রাখতে চাই সেই ফোল্ডারটাকে এখানে সিলেক্ট করব। দেন এখানে একটা নাম দিয়ে দেবো, আমি একটা নাম দিয়ে দিলাম MUNNA। আমি আমার নামটা এখানে দিয়ে নিলাম, দেন সেভ করে দিলাম। এখানে আমাদের দেখাচ্ছে কতটা আমরা এখানে রেজুলেশনে কতটা ভালো কোয়ালিটিতে আমরা এখানে সেভ করতে পারি। তো আমরা 180 kbps এটাকে রেখে আর এটাকে পুরোটা রাখবো। এখানে 12 আছে ম্যাক্সিমাম, অবশ্যই ম্যাক্সিমামে রাখবো 12, দেন ওকে করে দেবো। তো আমাদের সাবজেক্টটি সেভ হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে প্রিন্ট দিতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি এই ধরনের আরও অন্যরকম কিছু ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে যেটাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সেই ভিডিওটা নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।